তুই তোর বোনকে বিয়ে দিবি ভালো কথা, আমার কাছে টাকা নিতে কেন আসছিস? আব্বা বললো আপনার কাছে আসলে নাকি আপনি টাকা দেবেন। তোর আব্বা তো আমার কাছ থেকে টাকা পাবে না, তোর আব্বা আমার ফার্মের কাজ করছে, আমি সময় মতো টাকা দিয়ে দিছি। ভাই টাকা পাবে না এটা ঠিক, কিন্তু আমার আব্বা মনে করছে আপনার ফার্মে অনেকদিন ধরে কাজ করছে, আমার বোনের বিয়ের কথা শুনলে আপনি হয়তো কিছু টাকা দিয়ে সাহায্য করবেন। আমি কোনো টাকা দিতে পারবো না। কিরে মোজাম কি টাকা দিছে? না ভাই দেয়নি। শোন, আজকে ওর বাড়িতে যাব। ভাই আমাকে বলছে 1 সপ্তাহ নাকি দেরি হবে। দেরি হবে মানে? আমার টাকা চাই, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা। আমি মনে হয় টাকার গাছ লাগাইছি। ভাই টাকা দিলেও তো পারতেন। আমি কেন টাকা দিতে যাব? গুলটের আব্বা আপনারা এখানে অনেকদিন থেকেই কাম করছে, এখন তো কোনো কাম কাজ করতে পারে না, কিছু টাকা দিয়ে সাহায্য করলে উপকার হতো। এত পেশাল পারিস না, চল মোজামের কাছে যাব। ভাই আপনাকে কত বলছি, আপনি সুদের উপরে টাকা নেবেন না। এখন কি করবি বল, বিপদে বললে মাঝে মধ্যে নিতে হয়। ভাই আপনি যেটাই বলেন, যেই পরিবারের সুদের টাকা ঢোকে সেই পরিবারে কখনো উন্নতি হয় না। সুমন ভাইয়ের থেকে কয় হাজার টাকা নিয়েছিলেন? 5,000। দিচ্ছেন কত? 5,000 টাকাই দিছি, লাভের আরো 2,000 টাকা পাবে। নাকে মাটি দেন, আর কখনো সুদের উপরে টাকা নেবেন না। তোকে 2 দিন সময় দিলাম, 2 দিনের ভিতর টাকা পরিশোধ না করলে তোর বাড়ি দখল করব। ভাই আমাকে আর কয়টা দিন সময় দেন। তোকে আর সময় দিতে পারবো না, তুই 2 দিনের ভিতরই টাকা দিবি। ভাই এত করে বলতিছে সময় দেন। সময় দিব একটা শর্তে, ও যদি টাকা না দেয় তাহলে তোকে টাকা দিতে হবে। ভাই আপনার তো কোনো লস নাই, আসল টাকা তো দিয়ে দিছে, শুধু লাভের টাকা পাবেন। তুই একটা কাজ কর, আমার সাথে না ঘুরে ওর সাথেই ঘোর এখন থেকে। আর তোকে বলতেছি 2 দিনের ভিতর টাকা না দিলে তোকে বুঝিয়ে দিব আমি কি জিনিস। এই চল। আসার পর থেকে দেখতেছি তোর মন খারাপ, কি হয়েছে বলতো? 19 তারিখে বোনের বিয়ে, হাতে কোনো টাকা পয়সা নাই। টাকা পয়সা নাই, তাহলে বিয়ে ঠিক করছিস কেন? আমি ভাবছি বিয়ে ঠিক হলে হয়তো আত্মীয় স্বজনরা সবাই পাশে থাকবে, তাই এখন দেখতেছি সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে। তোর মামাদের তো অবস্থা ভালো, ওখান থেকে কিছু টাকা নে। মামা বলছিল ফারহানার বিয়ের সময় কিছু টাকা দিয়ে সাহায্য করবে, গতকাল টাকা নিতে গেছিলাম তো মামারই নাকি হাজার সমস্যা। এটাই তো শেষ না, খালার কাছে গেছিলাম, চাচার কাছে গেছিলাম, চাচা তো ভাইয়ের কাছে গেছিলাম, সবাই মুখ ফিরিয়ে নিছে। আচ্ছা, তোর আব্বা সুমন ভাইয়ের ফার্মে অনেকদিন ধরে কাজ করলো, সুমন ভাই কিছু টাকা দিয়ে সাহায্য করেনি? গেছিলাম তো অপমান করছে। কি বলিস, 1 টাকাও দেয়নি? আমাকে বলছে আমি কি টাকার গাছ লাগাইছি নাকি যে টাকা দেব। হায় রে মানুষ, তোর আব্বা কতদিন ধরে ফার্মে কাজ করলো, 1 টাকাও দেয়নি। এখন কি করবি? সেটাই তো বসে বসে ভাবতেছি। কোনো চিন্তা করিস না, দেখি আব্বার থেকে টাকা নিয়ে দিতে পারি নাকি। আচ্ছা, আমি মেম্বার পদে দাঁড়ালে কেমন হবে বলতো? ভাই একটা কথা বলি। হ্যাঁ বল। ভাই আপনি মেম্বার পদে দাঁড়ানোর আগে নিজেকে শুধরে নেন। তার মানে আমি ভালো না? ভাই ভালোই তো, কিন্তু গ্রামের মানুষ আপনাকে নিয়ে আজে বাজে কথা বলে। কে আজে বাজে কথা বলে, তার নাম বল। আমি তো সঠিক জানি না, এর ওর কান থেকে শুনতেছি। শোনেক, মাসুমের থেকে টাকা পাবো, টাকাটা নিয়ে আয় যা। আচ্ছা ভাই। সব টাকায় আনিস। কি রে, কই যাস? এই তো মাসুমের বাড়িতে টাকা নিতে যাচ্ছি। তোকে একটা কথা বলি। বল। আচ্ছা, সুমন ভাই যে অবৈধ পথে টাকা ইনকাম করে, তুই তার পিছে কেন ঘুরিস? সুমন ভাইয়ের পিছনে আমি এমনি এমনি ঘুরি না, ঘোরারও একটা কারণ আছে। ঘোরার কারণ আছে? সুমন ভাই তো সবসময় অবৈধ কাজ করে, আমি চেষ্টা করতেছি সুমন ভাইকে যেন দিনের পথে আনতে পারি। আমি এটা ভেবে অবাক হচ্ছি যে গোল্টের বোনের বিয়ের জন্য সুমন ভাই 1 টাকাও দেয়নি। আমারও খুব খারাপ লাগতেছে, গুলটের আব্বা কতদিন ধরে সুমন ভাইয়ের এখানে কাম করছে, কিন্তু গুলটের বোনের বিয়ের জন্য সুমন ভাই 1 টাকাও দেয়নি। আমাদের গ্রামে কত টাকাওয়ালা ব্যক্তি আছে, কিন্তু গোলটাকে সাহায্য করার মতো একটা কেউ নাই। যদি পারিস গোলটাকে কিছু টাকা দিয়ে সাহায্য করিস। আচ্ছা ঠিক আছে, আমি টাকা নিতে যাই। যা। একটি শোক সংবাদ শুনুন, একটি শোক সংবাদ শুনুন। হুকমাপুর সাধনা পশ্চিম পাড়া নিবাসী আরিয়ান চৌধুরী ইন্তিকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি। কিরে কি হয়েছে, ডাকিস কেন? আরিয়ান চৌধুরী মারা গেছে, চল দেখে আসি। আরিয়ান চৌধুরী আবার কি? পশ্চিম পাড়া, তুই চিনবি না? আমি চিনবো না, এর আগে কি গ্রামে আসেনি নাকি? না, এখানে কখনো আসেনি, এখানে ওর দাদার বাড়ি তো, তাই এখানে মাটি দিবে। যখন মাটি দিবে তাহলে তখন যাবনি। আরে ভাই এখনই চল, আরিয়ান চৌধুরীকে পুলিশ আর্মি প্রোটেকশন দিয়ে এখনই নিয়ে আসলো, চল দেখে আসি। কি বলিস, পুলিশ আর্মি প্রোটেকশন দিয়ে নিয়ে এলো? হ্যাঁ, কারণ আরিয়ান চৌধুরী কোনো সাধারণ মানুষ ছিল না। তাহলে তো দেখতে জয় লাগে, চল। ভাই আপনি বিশ্বাস করবেন না, আমি জানা যায় কোনোদিন এত মানুষ দেখিনি। জানা যায় মানুষ হবেই তো, আরিয়ান চৌধুরী কোনো সাধারণ মানুষ ছিল না। সাধারণ মানুষ ছিল না, তাহলে কি ছিল? ভিআইপি নাম শুনছিস? হ্যাঁ। আরিয়ান চৌধুরী ভিআইপি পার্সন ছিল। কি বলেন ভাই, মানুষ কখনো ভিআইপি হয় নাকি? আরিয়ান চৌধুরী সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। আরিয়ান চৌধুরী যদি রেস্টুরেন্টে যেত তাহলে ওয়েটারকে 10,000 টাকা বকশিশ দিত। সে যদি বাইরের দেশে ভ্রমণে যেত তাহলে প্লেনের ভিতরে কেউ থাকতো না, সে একাই যেত। রাস্তায় বের হলে 1 কিলোমিটারের ভিতরে কোনো গাড়ি থাকতো না। ভাই মানুষ কখনো ভিআইপি হতে পারে না। কয়দিন আগে দিন মজুর আফজাল ভাই মারা গেল, আফজাল ভাইকে যেমন খুশে মাটি দিল, ওই আরিয়ান চৌধুরীকেও কিন্তু তেমনই খুশে মাটি দিল। মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই, মানুষ মানুষই। তুই যে বিষয়ে জানিস না সে বিষয়ে কথা বলিস না। ভাই আমার একটা জিনিস ভেবে খুব খারাপ লাগতেছে, এত ধন সম্পত্তি কিছুই তো কবরে নিয়ে যেতে পারলো না। তুই কি পাগল নাকি? মানুষ কি ধন সম্পত্তি কবরে নিয়ে যেতে পারে? মানুষ ধন সম্পত্তি কবরে নিয়ে যেতে পারে না, তাহলে মানুষ টাকার পিছনে এত কেন দৌড়ায়? এত নাম ডাক প্রভাবশালী এসব দিয়ে কি হলো? মাটির মানুষ তো মাটিতেই গেল। ভাই চলেন বাড়ির দিকে যাই।
না, নিজেকে পরিবর্তন করতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি সুমন বলতেছি। হ্যাঁ ভাই বলেন। গোল্টে, তুমি একটু আমার বাড়ির সামনে আসো তো। আচ্ছা ভাই, আসতেছি। মোজাম ভাই, আপনাকে কোনো লাভের টাকা দিতে হবে না। কি বলেন ভাই? হ্যাঁ ভাই, এতদিনে অনেক অন্যায় কাজ করছি, এবার নিজেকে শুধরে নিতে হবে। ভাই আমি বিশ্বাসই করতে পারতেছি না। সন্ধ্যার সময় আমার সঙ্গে দেখা করেন। ঠিক আছে ভাই। আচ্ছা ভাই আমাকে ডাকছিলেন? আচ্ছা, তোমার বোনের বিয়ে কয় তারিখে? 19 তারিখে। শোনো, তোমার বোনের বিয়ের ব্যবস্থা করো, যা খরচ হয় আমি দিব। কি বলেন ভাই, আপনি সব খরচ দেবেন? হ্যাঁ, সব খরচ আমিই দিব। জীবনে তো অনেক খারাপ কাজ করছি, একটাও ভালো কাজ করিনি। ভাই অনেক উপকার হলো, অনেক টেনশনে ছিলাম। বোনের বিয়ে কিভাবে দেব? আর টেনশন করতে হবে না, সব খরচ আমিই দিব। ভাই অনেক ভালো লাগতেছে, আপনি নিজেকে শুধরে নিছেন। সব সময় শুধু টাকার পিছনে দৌড়াইছি, ভালো কাজ করিনি। ভাই আমি তাহলে গেলাম। আচ্ছা যাও, আর কি লাগে আমাকে বলো। আচ্ছা। ধন সম্পত্তি কেউ কবরে নিয়ে যেতে পারেনি, মনে রাখবেন আপনার শেষ ঠিকানা ওই 3.5 হাত কবর। সব সময় হালাল পথে টাকা ইনকাম করুন, ওই উপর আল্লাহ যদি আপনাকে ধন সম্পত্তি দেয় তাহলে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ান।